নমস্কার বন্ধুরা, প্রিয়া রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব সন্ধেবেলার একটি স্ন্যাক্সের রেসিপি, যেটা খুব চটপটা হবে আর সময়ও কিন্তু খুব কম লাগবে বানাতে। আর এটা কি দিয়ে বানানো বা কিসের রেসিপি সেটা যদি আপনারা কাউকে না বলেন, কেউ বিশ্বাসই করবে না এটা কি রেসিপি। আর আজকে যেটা বানাচ্ছি সেটা একদম চটপটা, যেটার নামও আমি দিয়েছি চটপটা পটেটো বলস। আর এই চটপটা কেন বলছি সেটা কিন্তু পুরো রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। আমি এখানে মিডিয়াম সাইজের 3টে আলু সিদ্ধ করে রেখেছি। এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিটা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এটা একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে, তবে আপনারা ঝাল অনুযায়ী এটা দিতে পারেন। সামান্য একটু গ্রেট করা আদা দিয়েছি, এখানে আদার ফ্লেভারটা দিলে খুব ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা একটা ভাজা মশলা। এখানে জিরে আর শুকনো লঙ্কাটা একটু ড্রাই রোস্ট করে নেওয়া আছে। আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুনটা। এই ভাজা মশলাটার জন্য না গন্ধটা এত ভালো আসে। এবারে ভালো করে আলুটাকে মেখে নিতে হবে। একটা চামচ দিয়ে এরকম ভালো করে দেখুন আলুগুলোকে ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে যদি মনে হয় আলুটা একটু চিটচিট করছে, তাহলে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন, একদম না নরম হয়, যাতে বলগুলো আমরা বানাতে না পারি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা। এবারে কর্নফ্লাওয়ারটাকে দিয়ে খুব ভালো করে আমি কিন্তু করে হাত দিয়ে মেখে নিচ্ছি, কারণ হাত দিয়ে মাখলে খুব ভালো করে মাখাটা হবে। যদি দেখেন যে আর একটু কর্নফ্লাওয়ার লাগবে, তাহলে আরও হাফ চামচ বা 1 চামচ কর্নফ্লাওয়ার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে দেখুন আমাদের মাখাটা হয়ে গেছে। এবারে এগুলো থেকে এক একটা করে বল তৈরি করে নেব। এখানে কোনো তেল ব্যবহার করার দরকার নেই, কর্নফ্লাওয়ারটা একটু পরিমাণটা বুঝে শুনে দিলেই কিন্তু বলগুলো খুব ভালো করে তৈরি হয়ে যাবে। এই যে দেখুন আমাদের প্রত্যেকটা বল তৈরি হয়ে গেছে। এবারে এগুলোকে ভেজে নিতে হবে। আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিচ্ছি, খুব একটা কিন্তু বেশি তেল দেওয়ার দরকার নেই। এই যে দেখুন আমি যেরকম তেলটা দিয়েছি এরকম দিলেই হয়ে যাবে, একদম ডিপ ফ্রাই করার কোনো প্রয়োজন নেই। তেলটা গরম হয়ে গেছে, এবার বলগুলোকে দিয়ে দিচ্ছি। আগে যেহেতু বলেছি এটা চটপটা রেসিপি, তাই চটপটাটা বানানোর জন্য আমি একটা সস তৈরি করে নেব। এবার এগুলো ততক্ষণ ভাজা হোক, আমি তার মধ্যে একটা সস বানিয়ে নেব। 2 টেবিল চামচ মতো রেড চিলি সস দিচ্ছি, 1 চামচ মতো দিচ্ছি গ্রিন চিলি সস, আর সয়া সসটা একদম অল্প দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ ভর্তি করে শেজওয়ান সস। এই শেজওয়ান সসটা দিলে কিন্তু এর ফ্লেভারটা আরও ভালো হবে, তাই চেষ্টা করবেন এই সসটা দেওয়ার। আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, এটা 2 টেবিল চামচ মতো বা একটু বেশি হবে। এবারে সসগুলোকে খুব ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি। এবারে আমাদের বলগুলোকে একটু উল্টে দেব, যে কোনো কিছু স্পুন বা চা কিছু দিয়ে একটু আস্তে আস্তে দেখুন উল্টে দেবেন। একটু আস্তে আস্তে দেখবেন উল্টালে কিন্তু একটাও কিন্তু কড়াই ধরে যাচ্ছে না। এবারে এগুলোকে আরও কিছুক্ষণ একটু মুচমুচে করে ভেজে নেব, কালারটা ব্রাউন আসা অবধি। এই যে দেখুন এবার কিন্তু একদম ভাজা রেডি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এরমভাবেও খেতে পারেন, সন্ধেবেলা চায়ের সাথে খুব ভালো লাগে। আর এই ভাজা বলসগুলো না শুধুই সসে ডুবিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তাই আপনারা এরমভাবেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন কি সুন্দর পুরো একদম বলগুলো কি হয়েছে না, ভীষণ গরম। এই যে দেখুন ভিতরটা, ওপরটা যেরকম কড়মড়ে মুচমুচে হয়েছে, ভিতরটা দেখুন পুরো সফট একদম। আপনারা শুধু এটা খেয়ে নিতে পারেন সন্ধেবেলা চা বা এমনি যে কোনো সময় ইচ্ছা করলে। তবে আমি যেহেতু চটপটা বানাবো, তাই রান্নাটা আর একটু সময় লাগবে। এবারে কড়াইয়ের মধ্যে আমি তেলটা কিছুটা কমিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে সসটা, যেটা সব রকম সসটাকে মিশিয়ে নিয়েছিলাম। এবার এই সসের মধ্যে সামান্য একটু আমি জল দিয়েছি, একদম ঘন হয়ে গেছিলো যেহেতু। এবারে সসটাকে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে আমি বলগুলোকে দিয়ে দিচ্ছি। এবার বলসগুলোকে দিয়ে একটু 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব, যাতে গ্রেভিটা প্রত্যেকটা বলসের গায়ে লেগে যায়। এবারে উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছে। আমাদের গ্যাসটা অফ করে দিয়েছে। আমাদের চটপটা পটেটো বলস রেডি। এই যে দেখুন, এইটা যে কি ভালো খেতে হয় সেটা আমি বলে বোঝাতে পারবো না। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, আপনারা নিজেরাই এই রেসিপিটার ফ্যান হয়ে যাবেন।
সন্ধেবেলা চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে এই স্ন্যাক্সটা। তবে একবার এরমভাবে বানিয়ে দেখবেন, চটপাটাভাবে, আরও ভালো লাগবে। আর রান্নাটা ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।